আমার হাতে বাঁধবো আমি তোমার শাড়ির গিট, তোমার এক্সো দেখে বলবে এদের জুটি তো সুপার ডুপার হিট। ওর সাহস করে ও আমার সামনে আমার গার্লফ্রেন্ড উল্টো পাল্টা কথা বলছে, তুই গরম কাকে দেখছিস? এই সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে, তাও আবার অনেক দিন পর। তোমরা হয়তো ভাবছো প্রত্যেকদিন আমার পাশে দেবজিৎ থাকে, কিন্তু এই ছেলেটাকে, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আরে না না, রিয়েল না, এটা হচ্ছে আজকে ভিডিওতে আমার বয়ফ্রেন্ড। এটা আসলে আমার একটা দাদা। হ্যাঁ ঠিক, তোমরা যেটা প্রথমে ভেবেছিলে দেবজিৎ ঠিক সেটাই ভাববে, আর আমরা দেখবো যে দেবজিতের ঠিক রিয়াকশনটা কেমন থাকে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে দেবজিতের উপর এক্সট্রিম লেভেলের একটা ভিডিও হতে চলেছে, তো তোমরা সঙ্গে থাকো। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। যতনে রেখেছি তোকে মনের গভীরে, তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল। তাই খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে। আরে ভাই তুই এখানে? বাট তুই এখানে? আমাকে তো বর্ষা ডাকলো। আমাকেও তো বর্ষা ডাকলো, আমাকে বললো যে একটুখানি কথা আছে আমার সাথে, বাট আমি তো জানতাম না যে তুই আসবি এখানে। বর্ষা কিছু বলনি তো আমাকে। আমিও তো জানতাম না তুই আসবি। না, আমার দুজনকেই কিছু বলার আছে, তাই আমি দুজনকেই ডেকেছি। সে যাই হোক, ছাড় না। সুদীপ, তুমি যদি একটু যেতে এখান থেকে, তাহলে আমার ওর সাথে একটু পার্সোনালি কথা ছিল, আমি শেয়ার করতে পারতাম ওকে। তোমার সামনে হবে না কথাটা? ঠিক আছে, অসুবিধা নেই। বেশি না, 2-4 মিনিটের। ঠিক আছে, তোমরা কথা বলে নাও, আমি একটু সাইড থেকে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা। রুকো যারা, সবার করো। কি এমন পার্সোনাল কথা যে ওর সামনে তুমি বলতে পারতে না? তোমার সাথে আমার আলাদাই পার্সোনালি কথা সে থাকে। জানি, তোমার সাথে আমার পার্সোনাল কথা বলার অভাব আছে নাকি? তাহলে? তুমি তো আমার সব। হৃদয়ে তোমারই নাম লিখেছি। যাই হোক, বলো। তোমাকে একটা কথা তো বলারই আছে। আমি না হচ্ছে বলো। যে সুদীপ গেল এখান থেকে, ওকে তো তুমি চেনোই। হ্যাঁ। আবার আমরা তো অনেক দিন ধরেই সবাই একসঙ্গে চলাফেরা করি, হ্যাঁ। ওঠা বসা আছে। তো আস্তে আস্তে আমি না ওকে মানে পছন্দ করতে স্টার্ট করেছি। আয়না মন ভাঙায় না, যায় না ব্যথা ভোলা যায় না। আমি বুঝতে পারছি না ওকে কিভাবে বলবো। তুমি একটু হেল্প করো না আমার হয়ে, একটু বলে দাও ওকে প্লিজ প্লিজ। তুমি আমাকে বলছো তোমার ভালোবাসার কথা বলে দিতে? এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে, তবু সুখের সেদিন ভুলবো কি করে। তোমার লাইফ তুমি দেখো, তুমি আমাকে এইসবের মধ্যে টেনো না। কেন? তোমার এত হেল্প করি আমি, তুমি আমার এইটুকু ছোট্ট একটা হেল্প করতে পারবে না? ওই হেল্প আর এই হেল্পের মধ্যে প্রচুর পার্থক্য। তুমি কেমন বন্ধু হলে? মানে আমি কি তোমার এতদিন বন্ধু ছিলাম? কি ছিলে তুমি? ভালোবাসা কেন এত অসহায়। একটা কথা বলবো? বলো। আমি কি এতটাই খারাপ ছিলাম যে তুমি আমাকে ছেড়ে ওকে বেছে নিলে? मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम। এটা যার যার পার্সোনাল চয়েস। আমি অবভিয়াসলি তোমার সাথে ভালো থাকবো না বলেই, তুমি খারাপ বলেই নিশ্চয়ই আমার ওকে পছন্দ হয়েছে। আমার তোমাকে পছন্দ হয়নি। कहती है दुनिया मुझे एक तरफा इश्क तेरा। মাঝের মধ্যে মনে হয় সব সমস্যার কারণই আমি না থাকলে হয়তো কোনো সমস্যাই হতো না। हमको तेरे बिना जीना तो सिखा, चले फिर। এবার তোমার সাথে থাকলে সমস্যা হবে বলেই আমি ওকে বেছে নিতে চাইছি। এবার না, তুমি খুশি হবে তো যদি আমি ওকে তোমার ভালোবাসার কথাটা বলে দিই? আরে বাবা, তুমি রাগ করছো কিসের জন্য? আমি রাগ কোথায় করছি? আর রাগ করেই বা কি লাভ? রাগ দেখানোর মানুষটাই তো আর আমার নেই। হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে। ঠিক আছে, তুমি চাপ নিও না, আমি বলে দিচ্ছি তোমার হয়ে। থ্যাংক ইউ সুদীপ। হয়ে গেছে কথা? হ্যাঁ এবার আমাকেও একটু বল, তোরা কি কথা বলছিলে এতক্ষণ? ভাই, তোর জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর রে? আর তোকেও না আমার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে, বাট পরে বলবো নি। ঠিক আছে, বলিস। বল তুই তোর জন্য ভীষণ সুখবর, আর আমার জন্য আরো বড় সুখবর। पल रुका
বোকা বোকা কারবার। ও তাহলে তো নিশ্চয়ই খুব ভালো খবরই হবে। হ্যাঁ ভাই, কি বল বল একটু শুনি। বর্ষা না তোকে লাইক করে। সিরিয়াসলি? হ্যাঁ, प्यार में अक्सर ऐसा होता है, कोई हंसता है कोई रोता है, कोई पाता है कोई खोता है। আমি আমি কি বলবো বুঝতে পারছি না, মানে সত্যি বলতে আমিও বর্ষাকে খুব পছন্দ করি, বাট আমি বলতে পারিনি কখনো। তুই বুঝতে পারছিস না আমার কতটা ভালো লাগছে কথাটা শুনে। আমি জানি সবার পছন্দেরই দাম থাকে, একমাত্র আমার পছন্দেরই কোনো দাম নেই। আরে এসব কেন বলছিস? এত সুন্দর তুই আমার একটা খবর দিলি। আমি আমি তুই বিশ্বাস করবি না, আমি তোকে এই কথাটাই বলতাম যে আমি বর্ষাকে খুব পছন্দ করি, কিন্তু আমি বলতে পারছি না। আমি ওই জন্য ভাবছিলাম যে বলবো যে তুই একটু ভাই আমাকে হেল্প কর। দেখেছো দেবজিৎ একটা জিনিস, আমার চয়েসটা কতটা ঠিক, কতটা আমি ঠিক মানুষকে বেছে নিয়েছি। সেটা দেখছি। এ বুকে তো প্রেম তার চোখে ঘৃণা, চায় না শুনতে সে। একটা কথা আছে না, কেউ চেয়েও পায় না আর কেউ না চাইতেই পেয়ে যায়। এই ভাগ্যটাই হয়তো আমার, আর তোর ভাগ্যটা ভালো। যাই হোক, ভালো রাখিস। আরে না ভাই, বিশ্বাস কর আমি ওকে এতটা ভালোবাসি, এতটা চেয়েছিলাম আমি ওকে। আমি বুঝতে পারিনি যে এত সহজে আমি ওকে পেয়ে যাবো। কিন্তু আমি জানি তোদের মধ্যে বেস্ট ফ্রেন্ড বা কিছু একটা ছিল, কিন্তু তুই দেখে নিস আমি ওকে যতটা ভালোবাসি তুই তার 1% ওকে বাঁচতে পারবি না। सांस हैरान है मन परेशान है। আমার হাতে বাঁধবো আমি তোমার শাড়ির গিট, তোমার এক্সো দেখে বলবে এদের জুটি তো সুপার ডুপার হিট। मैं अगर कहूँ हम सफर मेरी या দেখেছো দেবজিৎ, শুনেছো কি সুন্দর সুন্দর শায়রি শোনাচ্ছে, আর তোমারগুলো কেমন একটা বোরিং লাগতো, এটা বেশ ভালো লাগছে। এতদিন তো আমার শায়রিরই প্রশংসা করতা যে তুমি দারুণ শায়রি বলা। একটা কথা কি জানো তো, যদি পুরনো পুরুষটার থেকে নতুন পুরুষটা বেশি ভালো হয় তাহলে পুরনো পুরুষটার কথা একটু মনে পড়ে না। মনের ঘরে উঠেছে ঝড় পারছি না রে সামলাতে। দেখো বর্ষা, আমি কিন্তু তোমাকে একটা খোলাখুলি কথা বলছি। তুমি আগে দেবজিতের সাথে কথা বলতে, ঠিক আছে তখন আমি তোমার জীবনে ছিলাম না, কিন্তু এখনো কি তুমি দেবজিতের সাথে কথা বলবে? এ বাবা কেন, না না, আগে তো তুমি ছিলে না তার জন্যই কথা বলতাম, এখন তুমি চলে এসছো, এখন আমার আর কাউকেই প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ আমারও পছন্দ না যে তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলো। না না, আমি লয়ালি থাকবো। সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো। সময় বড়ই অদ্ভুত জিনিস, নিজে তো বদলাই, তার সাথে প্রিয় মানুষটাকেও বদলে দেয়। জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায়। তুমি চাপ নিও না দেবজিৎ, তোমার জীবনেও একটা ভালো মেয়ে আসবে, কিন্তু তুমি আবার মেয়ে পটাতেই পারো না, নাহলে এতদিন আমাকে পটিয়েই নিতে। जिसको जो भी मिलता है दे सबक। একটা জিনিস আমি এখন বুঝতে পারছি, এই স্বার্থপর সমাজে ভালোবাসার কোনো দাম নেই। দাম তো তারাই পায় যারা ভালোবাসা নিয়ে মিথ্যে নাটক করে। 1 সেকেন্ড, কথাটা কি তুমি আমাকে বললে? আমি তো কাউকে ডেডিকেট করে কোনো কথা বলিনি। এখন রাস্তায় পড়ে থাকা জুতো যদি তোমার পায়ে ফিট হয় সেই দায়িত্ব তো আমার না। এই চলো তো এখান থেকে, ফালতু আমি এর সাথে মুখ লাগতেই যাচ্ছে না। না না, তুমি বসো বসো, ওর সাথে আমার বোঝাপড়া বাকি আছে। ওর সাহস কি ওটাই, ও আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে উল্টো পাল্টা কথা বলছে। তুই গরম কাকে দেখছিস? এই বেশি বাড়াবাড়ি করছো, ওর গায়ে যদি একবার তুমি হাত দাও তোমার নামে পুলিশে কেস করবো, তুমি এখান থেকে যাও। আরে পুলিশ কেস ফেস করার দরকার নেই, আমি ওকে দেখে নেবো। ওর সাহস কোথা থেকে আসে এত? সাথে মেয়ে আছে বলে খুব বড় বড় কথা বলছিস। রাস্তায় পাবো না তোকে? মেয়ে আছে না রে, তুই কি করবি আমার? আগে প্রথমে নিজের বয়ফ্রেন্ডকে সামলাও। তোমার বয়ফ্রেন্ড আমার সাথে লাগতে আসছে, তুমি যাও। ও জানে না কার সাথে কথা বলছে। ওর বয়ফ্রেন্ডকে ও দেখে নেবে, তোর দেখার দরকার নেই, ঠিক আছে? দেখবি ছেলেপিলে ডাকবো এক্ষুনি, দেখবি। নিজে তো দম নেই, নিজে দম নেই, বললাম না। ছেলে পেলে, তাই না? তোমার দম আছে, তুমি এখান থেকে যাও। তোর যাও, খুব চলে দম, যাও। তাই না? হ্যাঁ, আমার অনেক দম। আমার সাথে মেয়ে না থাকলেও আমি একাই 100, তোর আচ্ছা, মতন তুমি না যাও, তুমি যাও, যে চলে যাও। টুক করে গার্লফ্রেন্ড টেনে নেবে। ও সাথে আছে তাই, নালে তোর অবস্থা আমি খারাপ করে দিতাম এখানে। কি করতিস দেখতাম। তুই আমার কিচ্ছু করতে, এই যে এইটাও তুই কিচ্ছু করতে পারতিস না, এইটাও তুই কিচ্ছু করতে পারতিস না।
চল তুই তুই বেরো তো এখান থেকে, বেরো। তোমাকে এই দিতে মানুষ বলেছি টেনে এখান থেকে। নিচ্ছে, নিজে করার ক্ষমতা নেই। হাট মা। সত্যি চলে গেল তো। তুই চলে গেল। চাচু দেখে নিয়ে এসো। দেখে নিয়ে আসো। তাড়াতাড়ি। A few moments later. আরে আয়। নাটক করিস না ভাই। আচ্ছা, তুই আরে তুই বসো, বস বস কি বস বস, বর্ষা কিছু বলবে তোকে। কথা কি বলবো আর নতুন করে? কি বলবো? কিছু বলার আর বাকি আছে? শোনো, কে হয় এটা? তোমার বয়ফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড। আগে কি হতো? সে তোমরাই জানো কি হতো। আরে তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। सारी उम्र में जो कर जा बड़े यार हाँ तेरे ও বুঝতেও পারেনি, এতটা খারাপ ভাবে কথা- সিরিয়াস ভাবছিলি। এবার মারি একটু পুলিশে দিই, গলাটা টেনে ধরি। সারা সারা আড্ডা মারা না, তোরা এরকম করবি আমি ভাবতে পারিনি। আমি এতদিন করে আসলাম। দেখো আমার এইসব ভালো লাগছে না, ক্যামেরা ম্যামেরা বন্ধ করো। আরে রাগ করছো না, ভিডিওটা তোমার জন্যই তো, তোমাকে ডেডিকেট করলাম, তোমার 100K স্পেশাল। আমার 100K এতটা স্পেশাল করে দিচ্ছিল, আর কিছু বলার নেই। কারণ তুমি খুব কষ্ট পেয়েছো। না না, কষ্ট আবার পাই? আমার মনে কোনো কষ্ট নেই। তোর তো কষ্টে বুকটা ফেটে যাচ্ছে রে। ও কিন্তু পুরো সিরিয়াস। হ্যাঁ, আমি আর বর্ষা প্ল্যান করেছিলাম যে তোকে একটু জেলেসি ফিল করাবো, কিন্তু তুই যে এতটা এতটা rude হয়ে আগিয়ে গেছিস, হ্যাঁ আমি বুঝতেই পারিনি আমরা। সত্যি, ভিডিওটা শেষ করো। বুঝি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিওটা? কমেন্টে অবভিয়াসলি জানিয়ে যেও। কিছু বলো। সো গাইস, মুখ দিয়ে কোনো বলার মতন ভাষা নেই। আজকে আমার, তোমরা সবাই জানো আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু আজকের খুশির দিনে যে এত বড় কষ্ট পেয়েছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? এখন দেখছি আবার এখন একটু খুশি লাগছে। তো যারা চ্যানেলে নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করো, এরকমই নিত্য নতুন ভিডিও দেখতে পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা।